শীতের সময় নতুন করে করোনা ব্যাটিং শুরু করেছে, আর তাতেই কাত আম জনতা। করোনা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে আর যেভাবে 4-6 মারছে, তাতে সবাই ভয় পেয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে যে আবারও কি সেই মৃত্যু মিছিল শুরু হতে পারে, কারণ দিন দিন কিন্তু করোনার গ্রাফটা বাড়ছে, আর তাতেই নতুন করে ভয় জানান দিচ্ছে। এর ফলে কি ফের সেই লকডাউন, মাস্ক পরে থাকার ভয়, সেই সব কিছু কি আবারও ফিরে আসতে পারে? আর তার সঙ্গেই যে বিতর্ক যে চীনের ল্যাব থেকেই করোনা ছড়িয়েছে, সেই চর্চা আবার নতুন করে হতে শুরু করেছে। এর মধ্যে করোনার নতুন স্ট্রেন জেন 1 সংক্রমণে বেজিংয়ে নতুন করে আবারও করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে, যাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বেজিংয়ে যেমন বাড়ছে করোনার গ্রাফ, সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। আশঙ্কা করা হচ্ছে বেজিংয়ের এই বাড়বাড়ন্ত কিন্তু ভারতেও প্রভাব বিস্তার করতে পারে। বেজিংয়ে গত নভেম্বর মাস থেকে বাড়তে শুরু করেছে কোভিডের বাড়বাড়ন্ত। শুধু বেজিং নয়, এই মুহূর্তে আমেরিকা, ব্রিটেন মানে পশ্চিমের শক্তিধর দেশগুলোতেও করোনার বাড়বাড়ন্ত নিয়ে বেশ নাজেহাল অবস্থাতেই রয়েছে। এক ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি আরও আলোড়ন তৈরি করেছে। সেখানে এক রিপোর্টে বলা হয়েছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট জেন 1-এর প্রভাবে রোজই বাড়ছে করোনা দৈনিক সংক্রমণ। হাসপাতালে রোগী উপচে পড়ছে। শুধু যে সংক্রমণ বাড়ছে তাই নয়, একই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এত মানুষের মৃত্যু সেখানে হচ্ছে যে 24 ঘন্টা শ্মশান খুলে রাখতে বাধ্য হচ্ছে চীনা প্রশাসন। আর কোভিডের বাড়বাড়ন্ত নিয়ে আতঙ্ক রয়েছে চীনের সাধারণ মানুষের মনেও। সবথেকে খারাপ পরিস্থিতি চীনের হুনান প্রদেশে। সেখানে আবারও নতুন করে লকডাউন হতে পারে বলে আশঙ্কা থাকছে। অনেকেই তেমন আশঙ্কা প্রকাশ করেছেন। যেভাবে সকাল থেকে শ্মশানে ভিড় জমেছে, তা কিন্তু উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওখানকার এক স্থানীয় বাসিন্দা জানান, গত 3 বছরে শ্মশানের ভিড় শুধুই বাড়ছে। বর্তমানে প্রাইভেট শ্মশানগুলোর চাহিদা বেড়েছে। মৃতদেহের সৎকার করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। এবারে আপনাদেরকে বলি যে চীনে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সেখানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 1,18,977। এদের মধ্যে 7,557 জনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। যদিও মৃতের সংখ্যা নিয়ে চীনা প্রশাসন তথ্য দিতে নারাজ। সেক্ষেত্রে এর আগেও একটা অভিযোগ চীনের বিরুদ্ধে উঠেছিল, তা হলো চীন মৃতের সংখ্যার ডেটা লুকানোর চেষ্টা করছে। আর এই একই অভিযোগ আবারও সামনে আসছে। আর চীনের এই বাড়বাড়ন্তের জন্য ভারতের কপালে চিন্তার ভাঁজ। বর্তমানে জেন 1-এর প্রভাবে সক্রিয় রোগীর সংখ্যা 4,000 ছাড়িয়ে গিয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 628 জন। এর মধ্যে জেন 1-এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 1 জনের। জানা গিয়েছে মৃত কেরালার বাসিন্দা। অন্যদিকে ভিড় জায়গা এড়িয়ে চলা, সতর্কতামূলক মাস্ক পরার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা। শীতের সময় নতুন করে যেভাবে ব্যাটিং শুরু করলো করোনা, তা সত্যিই ভয়ের। করোনা যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে তা নতুন করে চিন্তার ফেলে দিচ্ছে, চিন্তার ইতিমধ্যে পরিস্থিতির সৃষ্টি করছে। আর এই নতুন যে ভ্যারিয়েন্ট জেন 1, তার প্রভাব ঠিক কতটা ভয়াবহ তা নিয়েও তৈরি হয়েছে একাধিক বিতর্ক। নতুন স্ট্রেন জেন 1-এর সংক্রমণ বেজিংয়ে নতুন করে বাড়তে শুরু করেছে, যাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বেজিংয়ে যেমন বাড়ছে করোনার গ্রাফ, সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা।
আশঙ্কা হচ্ছে বেজিংয়ের এই বাড়বাড়ন্ত কিন্তু ভারতেও প্রভাব ফেলতে পারে। বেজিংয়ে গত নভেম্বর মাস থেকে বাড়তে শুরু করেছে কোভিডের বাড়বাড়ন্ত। শুধু বেজিং নয়, এই মুহূর্তে আমেরিকা, ব্রিটেন মানে পশ্চিমী শক্তিধর দেশগুলোতেও করোনার বাড়বাড়ন্ত চোখে পড়েছে। রীতিমতো নাজেহাল অবস্থা। এক ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি আরও আলোড়ন সৃষ্টি করেছে। সেখানে এক রিপোর্টে বলা হয়েছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1 এর প্রভাবে রোজই বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। হাসপাতালে রোগী উপচে পড়ছে। শুধু যে সংক্রমণ বাড়ছে তা নয়, একই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এত মানুষের মৃত্যু হচ্ছে সেখানে যে 24 ঘন্টা শ্মশান খোলা রাখতে হচ্ছে। আর কোভিডের বাড়বাড়ন্ত নিয়ে আতঙ্কে রয়েছে চীনের সাধারণ মানুষও। সবথেকে খারাপ পরিস্থিতি চীনের হুনান প্রদেশে। সেখানে আবারও নতুন করে লকডাউন হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যেভাবে সকাল থেকে শ্মশানে ভিড় জমেছে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওখানকার এক স্থানীয় বাসিন্দা জানান, গত 3 বছরে শ্মশানের ভিড় শুধুই বাড়ছে। বর্তমানে প্রাইভেট শ্মশানগুলোর চাহিদা বেড়েছে। মৃতের দেহের সৎকার করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। আর চীনের এই পরিস্থিতিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। অ্যাক্টিভ রোগীর সংখ্যা 1,18,977, এর মধ্যে 7,557 জনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। যদিও মৃতের সংখ্যা নিয়ে চীনা প্রশাসন তথ্য দিতে নারাজ। সেক্ষেত্রে এর আগেও একটা অভিযোগ উঠেছিল চীনের বিরুদ্ধে, তা হলেও চীন মৃতের সংখ্যার ডেটা লুকানোর চেষ্টা করছে। সেই একই অভিযোগ এবারও সামনে আসছে। আর চীনের এই বাড়বাড়ন্তের জন্য ভারতের কপালে চিন্তার ভাঁজ। বর্তমানে JN.1 এর প্রভাবে সক্রিয় রোগীর সংখ্যা 4,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 628 জন। এর মধ্যে JN.1 আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1 জনের। জানা গিয়েছে মৃত কেরালার বাসিন্দা। অন্যদিকে ভিড় জায়গা এড়িয়ে চলা, সতর্কতামূলক মাস্ক পরার কথা বলছেন বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতও নতুন করে ভয় পাচ্ছে, কারণ আবারও যদি চীন থেকে এই সংক্রমণ ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে তাহলে ভয় তো হবেই। কারণ ইতিমধ্যে কিন্তু ভারত এবং আমাদের রাজ্যেরও কিন্তু পরিসংখ্যান বলছে নতুন করে কোভিডে আক্রান্ত হওয়ার সংখ্যাটা বাড়ছে। তাই নতুন করে অবশ্যই চিন্তার মেঘ দেখা দিয়েছে। এইভাবে যদি কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তাহলে আবারও লকডাউন, আবারও মৃত্যু মিছিল, আবারও অর্থনীতি ধসে যেতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।